কলকাতার একাধিক পুজো মণ্ডপ আমরা আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি। এবার আমরা চলে এসেছি আরও একটা উত্তর কলকাতার হেভিওয়েট পুজো মণ্ডপে, আইরিটোলা সর্বজনীনে আমরা এই মুহূর্তে রয়েছি। আর আইরিটোলা সর্বজনীনে এবারে আমরা এসে যেটা দেখলাম, এখানে গুজরাটের সোমনাথ মন্দিরের আদলে মণ্ডপ তৈরি হয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন এখানকার পুজো উদ্যোক্তারা। হঠাৎ এবারের মণ্ডপ সজ্জার ভাবনায় সোমনাথ মন্দির কেন এলো? সোমনাথ মন্দির আসার কারণ হচ্ছে আমরা এবছরে যে থিমটা ভেবেছি সেটা হচ্ছে অবিনশ্বর, যার কোনো বিনাশ নেই, শিব যার কোনো বিনাশ নেই। এবং অবিনশ্বরের কারণটা হচ্ছে সোমনাথ মন্দির যেটা 17 বার ধ্বংস হয়েছে প্রায়, হ্যাঁ, সেটি গুজরাটে অবস্থিত। সেই সোমনাথ মন্দির যতবার ধ্বংস হয়েছে ততবার গড়ে উঠেছে। আর সোমনাথ মন্দিরের 12টি জ্যোতির্লিঙ্গর মধ্যে একটি জ্যোতির্লিঙ্গ, প্রথমটি সোমনাথ মন্দির আছে। সেই হিসাবেই ভারতের সকলকে জানানোর জন্য যে একটি পুরনো ইতিহাস, সেটা জানার জন্যই আমরা এটা করেছি এবছরে। মন্দিরের প্রবেশ পথেই আমরা দেখছি একটা বড় শিবের মূর্তি রয়েছে, আর তারপরে তো দেবী মূর্তি রয়েছে। কিভাবে বানানো হয়েছে আর কি কি এখানে দেখা যাবে যেটা সোমনাথ মন্দিরের সঙ্গে তার মিল রয়েছে? প্রথমে যে শিব মূর্তিটা দেখতে পাচ্ছেন, এটা ক্রিস্টাল দিয়ে এখানে বানানো হয়েছে এবং এটি শূন্যে ভাসমান অবস্থায়। সোমনাথ মন্দিরে শোনা যায় যে আগে ম্যাগনেটের দ্বারা শিবটি এরকম ভাসমান অবস্থায় থাকতো, সেই হিসাবে এটা সকলকে জানানোর জন্য এটা করা হয়েছে। আর এই প্যান্ডেলটি পুরো এই যে দেওয়ালগুলো দেখছেন, এখানে পঞ্চতত্ত্ব, যেটি বায়ু, জল, মৃত্তিকা আর ফুল, এইগুলো দিয়ে তৈরি করা, সেটাকে দেখানো হয়েছে। আর শিবের 108 নাম ও স্তোত্র এখানে প্যান্ডেলের মধ্যে স্থাপিত করা হয়েছে। আইরিটোলা সর্বজনীন তারা তাদের দুর্গাপুজোর মণ্ডপ সজ্জায় কিছু না কিছু চমক রাখে। এবারেও তারা সোমনাথ মন্দিরকে উপস্থাপিত করেছে তাদের মণ্ডপ সজ্জায়। আপনারা যারা এখনও পর্যন্ত গুজরাটের সোমনাথ মন্দির ঘুরে দেখেননি, তারা একবার চলে আসতেই পারেন এই আইরিটোলা সর্বজনীনের পুজো মণ্ডপে। এই দুর্গাপুজোর সঙ্গে আপনাদের একবার দেখা হয়ে যাবে গুজরাটের সেই বিখ্যাত সোমনাথ মন্দির। দারুণ ঠাকুর, ভীষণ ভালো, অপূর্ব, দারুণ দারুণ। না না, বাবার কাছে কোনো কষ্ট নেই। আপনারা যারা এখনো গুজরাটের সোমনাথ মন্দির দেখেননি, তারা চলে আসতে পারেন এই আইরিটোলা সর্বজনীনের পুজো মণ্ডপে। এখানে এলে দুর্গা ঠাকুরের সঙ্গে একবার দেখা হয়ে যেতে পারে সোমনাথ মন্দিরের আদলের এই মণ্ডপ। আপাতত আমরা এখানে শেষ করছি, তবে আপনারা আমাদের সঙ্গে থাকুন, কারণ উত্তর কলকাতার আরও অনেক হেভিওয়েট পুজো আমরা আপনাদের ঘুরে দেখাবো।